কয়েকদিনের অচলাবস্থা ক্রমশ কেটে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর পরিবেশ। সকালে বেশিরভাগ সড়কে যান চলাচল শুরু হলেও তেমন দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। খুলেছে অধিকাংশ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান, খুলেছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানও। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে তীব্র উত্তেজনা আর সহিংসতার খবরে সকালে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশ পায়, আর তা নিয়েই আজ দিনের শুরুটা করেছেন রাজধানীবাসী। তাদের সবারই প্রত্যাশা শান্ত হোক দেশ। সুন্দরভাবে দেওয়ার জন্য পরিচালনা হয়, জনগণ যেন সুন্দরভাবে থাকতে পারে, এটাই চাওয়া পাওয়া। গতরাতেই শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি বেসরকারি অফিস খুলে দেওয়ার ঘোষণা আসে। সকালের ঢাকায় সেই ঘোষণার প্রথম প্রকাশ ঘটে সড়কে সড়কে। গত কয়েকদিনের পর যানবাহন চলাচলে কিছুটা স্বাভাবিকতা চোখে পড়ে, তবে ছিল না পর্যাপ্ত গণপরিবহন। রাজধানীর অধিকাংশ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। বেলা 12টার পর দেখা গেল বিজয় সরণি মোড়ে কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, কাউরান বাজার, বাংলা মোটর, শাহবাগ মোড়েও ছিল প্রায় একই চিত্র। বেলা 11টার দিকে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীকেই অফিস থেকে বেরিয়ে যেতে দেখা গেছে, কিন্তু ঠিক কী কারণে বেরিয়ে গেলেন সে বিষয়টি কেউই স্পষ্ট করেননি। বুঝে উঠতে পারছি না। আমরা তো অফিসে আসছি, হঠাৎ করে একটা খবর এলো, কে কোথায়, মানে একজনের কান থেকে একজনে কে নির্দিষ্ট বলা যায় না যে তাড়াতাড়ি বের হয়ে যাও। সবাই দেখি নেমে যাচ্ছে, পরে বললো যে নামেন সবাই, কেউ থাকবেন না, নেমে চলে আসলাম। দ্বিধাবোধ করতে দিতে সকালে আসলাম, এখন চলে যাব। নিজেদের কাছে খারাপ লাগে, কারণ দুপুরে লাঞ্চ পর্যন্ত নিয়ে আসছি। সরকারি অধিকাংশ ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও বেসরকারি ব্যাংকগুলো পুরোপুরি কাজ শুরু করেনি। বন্ধ ছিল লেনদেনও। ব্রাঞ্চটা বন্ধ, টাকা তুলতে পারিনি। ওইখান থেকে আসছি আমি রিক্সা নিয়ে, আবার এখানে এই 11 নম্বর, এটা 11:30, এখানে আসছি হেড অফিসে। এখানে মানে এখানকার তো হেড, এখানে আইসা দেখে এটাও বন্ধ। কিছু কিছু স্কুল খুলেছে, তবে বন্ধ রয়েছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিকাংশ কলেজ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।